কি জানি জেলা পরিষদ রেস্ট হাউস, কিন্তু একদম ফালতু এদের ব্যবহার কোনো কিছু, রুমে পানি টানি দেয় না। তারপরে গিয়া বাকি সবকিছু আমি এখন 5 প্লেট ভাত খাবো। এটা হইতেছে মেন, খাওয়া দাওয়া যাই করেন না কেন আগে লোকে পরিষ্কারের কাজ করতে পারে। এই ভাইকে নিজেই বানাইছেন এটা? হ্যাঁ, এই যে নজর দিচ্ছে, এই যে এখনো নজর দিতেছে, দেখছেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমরা এখন আছি বান্দরবন কদম, কি জানি এটা রেস্ট হাউস পরিষদ, কি জানি জেলা পরিষদ রেস্ট হাউস, কিন্তু একদম ফালতু এদের ব্যবহার কোনো কিছু। রুমে পানি টানি দেয় না। ওদের এই একটা এসি রুম দিছে, 2500 টাকা নিছে। রুমে নাই কারেন্ট, এর মধ্যে আবার কি 10 মিনিট পর পর এসি দেয়, আবার এসি বন্ধ করে দেয়। যাও একটু চক্র লাগছিল, যাই হোক খাওয়া দাওয়া আগে করতে যাই। বাট আজান দিতেছে, এখন বেশি কথা না বেলায় মানুষ বলবে যে রনি ভাই খালি জেনে যায়, হ্যাঁ ঝগড়া করে। গেস্ট হাউসের ম্যানেজারের ব্যবহার এত খারাপ, বিশ্রী, মানে কথাবার্তার কোনো লেভাজ নাই, কিছু নাই। রুমে একটা পানির বোতল চাইছি, সেটাও দিতে পারে নাই। কি কন রবি ভাই, আমি কিছু খারাপ কইছি? ঠিক আছে, যে এত দূর থেকে একটা মানুষ ভাই, আমি কিছু খারাপ কইছি? যে এই ম্যানেজারের কোনো লেভাজ নাই, কথাবার্তারই নাই, যে এত কিছু, যে এত এই মানুষগুলা যে এত দূরের থেকে আইছে আমার এই জায়গায় আসবে, এদের থ্রুতে আরো 2-3 জন আসবে, ওইটার কোনো তার নাম গন্ধ নেই। সে একদম উল্টা পাল্টা। আগে ছবি টবি তুলি, তারপরে বাকি কথা। হায় রে, আমারে ঘুরাইলেন কি আপনারা? খালি ঘুরাইতেছেন একজন। ওদিক দেখি বন্ধ নাকি? বাইক থুয়ে এখন টোটো মোটো দিয়ে ঘুরি। ও এ ভাই, স্বাস্থ্য কমপ্লেক্সে যাবো না তো? আমরা তো ভাত খেতে বাজারে যাবো। যাই আগে খাওয়া দাওয়া করি, মাথা ঠান্ডাই করি, তারপরে গিয়া বাকি সবকিছু। আমি এখন 5 প্লেট ভাত খাবো। হ্যাঁ, যেটা বলতেছিলাম, যারাই আসেন না কেন এইসব রিসর্ট বা গেস্ট হাউসের রুম টুম বুক দেওয়ার আগে 10 বার করে চিন্তা করবেন যে অ্যাকচুয়ালি আমরা কি বুকিং দিয়ে যাব না আইসা বুকিং দিব, কোনটা বেটার রাজু ভাই? আইসা বুকিং দিব, খায়াতে যে কত কিছু খাওয়ান আছে ভাই, খাওয়ান আছে, হালুয়া আছে, বাদাম দেওয়া। এই কারেন্ট চলে এসে, আমি পাওয়ার ব্যাংক লাগাই দিয়েছি। খাওয়ার আগে হালকা পাতলা আগে স্ন্যাক্স খাইতেছে, খাবার খুঁজে পারার আগে। ডাবের পানির মতো লাগে। 10 টাকা কম বলছে, দেখি আনেন আগে, দেখলে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসছি। একটু ঘুম পাচ্ছে, খাওয়াটা ওভার হয়ে গেছে, যার জন্য খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ করে এই রুমে চলে এসেছি। সো খাওয়া দাওয়া শেষ করে রুমে আসার পরে এখন দেখতেছি আর চোখটা মেলে থাকার মতো আর এনার্জি নাই। সে একটা পাওয়ার ন্যাপ খুব দরকার, আধা ঘন্টা 1 ঘন্টার পাওয়ার ন্যাপটা নিয়ে না হয় আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সবাই সাথেই থাকুন। ঘুম থেকে ওইটা একটু বের হওয়ার প্ল্যান করলাম, কিন্তু আশেপাশে সন্ধ্যা হয়ে গেছে। বাইক টেক তো সবাই রেডি করে বের হচ্ছে। আর এই লোকটা যেই ভয় দেখাইছে, ঠিক আছে, আর একজনে তো বুম বুম করতেছে। আপনারা তো বললাম যে আপনার লাইভে সেটিং নেই। যাই হোক, আমরা একটু যাই, বাইক থেকে আবার একটু চেক করি। দাঁড়ান, এইভাবে না, আমি করে দিচ্ছি। আসলে বেশি কিছু না, একটু ঠান্ডা মাথায় বেরিয়েছিলাম যে একটু ঘুরে হাওয়া বাতাস খাবো, যার জন্যই বের হওয়া। ভাবলাম মাতামুহুরি ব্রিজে একটু চলে যাই, গিয়ে ঠান্ডা মাথায় একটু রিফ্রেশমেন্ট নিয়ে তারপর চলে আসি। বাজে প্রায় 7:45। অলরেডি সবাই আছে, সামনে যাচ্ছি, সবাই সবার বাইক নিয়ে। সেইখানে দেখলাম মুড়ি আছে, আর কিছু নাই, আর চারিদিকে সব অন্ধকার। রাজু বাইরে তো হালকা হালকা দেওয়া যায়, ওইটা ক্যান্টনমেন্ট। মুড়িটা খাই আর দেখি বাইরে। ভাই একটা কিন্তু জাল ছাড়া, একটা ঝাল দিয়েন। তো ভাইয়ের মুড়ি বানানো দেখেই খাইতে লোভ লাগতেছে। আমার দিতে দেবো না? আগে খাই দেখতে হবে কেমন টেস্ট।
দেন টেস্টটা খুব জোস। মুড়িটা অনেক মচমচা। আপনার বাসা কই? এখানেই না? এই রাস্তা কত দূরে গেছে? এই রাস্তা হ্যাঁ মাতামুড়ি। এই হচ্ছে মুড়ি, এই যে জাল দিয়া ভাই, সেই সেই এই যে আরেকটা কাপ জানো ভাই, এই যে পাশেরটা সেই স্বাদ না, সেই স্বাদ না, আগে এসএমএস ছিল নাকি সেই স্বাদ, সেই কোনটা ভাই? এটা হইতেছে মেন। খাওয়া দাওয়া যাই করেন না কেন আগে লোকে পরিষ্কারের কাজ করতে পারে। এই যে ব্রেক লিভারটা দেখে একটু আমার কাছে অবাক লাগছে। এই যে চাকাতে ব্রেক আছে, এই যে কাজও করে। তো ভাইয়ের এই জিনিসটা দেখে খুব ইউনিক লাগছে। এবং ভাইয়ের ভাইকে নিজেই বানাইছেন এটা? হ্যাঁ ভাই কি এমনি এটা ছাড়া আর কি করেন ভাই? শুধু এটাই না? যাক ভাইয়ের নামটা কি? নামটা জিজ্ঞেলাম না। ইয়াকুব আলী। যাক মিষ্টি খাওয়ার পাল্লায় পড়লো রাজু ভাই। কেমন টেস্ট? ফ্রেশ। এই জায়গায় আগে লাইট গুলা ছিল, এগুলো এখন ভাইজান সব বন্ধ করে দিছে। এখন ভাই হেডলাইট জ্বালায় দিচ্ছে, ঠিক আছে। এখন ভাই বাসায় চলে যাবে, তার ব্যবসা বাণিজ্য ক্লোজ। আজকের মতো ভাইয়ের ব্যবসা শেষ না ভাই? কতক্ষণ থাকেন? অ্যাকচুয়ালি ব্রিজটার নাম কি? মাতামুড়ি ব্রিজ। যাক আলহামদুলিল্লাহ ভাই, অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগছে, আর মুড়ি খেতে আরো বেশি ভালো লাগছে। অবশেষে আমরা খাইতে আসছি রাত্রির ডিনার দামতুয়াতে। সো এইটাও মোটামুটি এই এরিয়ার একটা পশ হোটেল। সো ভাবলাম যে আসছি যখন একটু খাওয়া দাওয়া করি। আর অলরেডি তাদের ক্লোজিং টাইম, যার জন্য আশেপাশে একটু কেওয়াজ হচ্ছে। আর এই যে এই দুইটা লোক খালি ট্যুর প্ল্যান করে আর চেঞ্জ করে, ট্যুর প্ল্যান করে আর চেঞ্জ করে। আমি না, আপনারা দুইজনই? আমার কোনো চেঞ্জ নাই, প্রতিবারই বলছি যে কোথায় যাবেন আপনি। আলোচনা সাপেক্ষে আমরা নন প্ল্যান পাবলিক, যখন রাস্তায় হবে তখন হবে। এই যে রাজু ভাই নজর দিচ্ছে, এটা কিন্তু ঢাকা যেতে যেতে নষ্ট হয়ে যেতে পারে, আমি বলে দিলাম। এই যে নজর দিচ্ছে, এই যে এখনো নজর দিতেছে, দেখছেন? অনেক কষ্ট করে তাহিদ ভাই এখনো নজর দিতেছে। একটা অর্ডার দিয়ে দেন তাহিদ ভাইয়ের জন্য। যাই হোক, আমরা নটফট ফান ডিনার করে তারপর আজকে রুমে যাব। আর কালকে রাইডটা বড় সড়ো আছে। আর এই লোকটা জানি একটু সুস্থ থাকে, সবাই দোয়া করবেন, জানি আর মাসেল পেন না হয়। না ওই যে কি রনি ভাই বলছে আমি হচ্ছে বুইড়া। কমেন্ট করে জানান রাজু ভাই বুইড়া না জোয়ান? বুইড়া না, বয়সের সাপ করতেছে। দাড়ি তো দুই একটা পাকছে। আর কি পাকছে? ফুল পাকে না, আমি পাকছে সেটা। আপনি কোনটা মিন করছেন? আজকে কিন্তু খাবারের মেনুতে অনেক কিছু আছে। আলু ভর্তা, ডাল, ডিম ভর্তা, চিকেন। এই লোকটা সবসময় খালি আগে আগে হাত বাড়ায়, সব জিনিসে আগে আগে চায়। এটাই হচ্ছে গিয়ে একমাত্র বুড়া মানুষের কাম, সব জিনিসে আগে আগে হাত বাড়াইবো। বয়সের একটা ধাপ আছে না, এটা বুঝতে হবে। আর একজন ওই যে দূরে গিয়ে বসে আছে, একদম এই মাথা থেকে ওই মাথা। আমরা একটু খাওয়া দাওয়া শেষ করি। আজকে তো কোথাও যাওয়া হয় নাই, হালকা একটু ঘোরাফেরা হয়েছে। কারেন্ট তো থাকতেছি না, এটা একটা ব্যাকওয়ার্ড প্লেস। এটাতে বই পড়বো আমি পুরাটা আমার? আর না ভাই, ধরেন 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 ধরেন। এই বেড়ায় করছে কি? বেড়ায় আমার এক প্লেট ভাত সব ডাইলা দিছে। বেড়ায় করছে কি? এই ট্রে ভরা আমার। আপনি করছেন কি এটা? কোন অনেক গরম লাগতেছে, কারেন্ট থাকতেছে না, আর আমার তো ঘামলে প্রবলেম। যাই হোক,
বেটার হয়। ফ্যান ট্যান যদি একটু বাড়ায় বসতে পারতাম, প্রবলেম নেই। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আরও বেশি গরম লাগবে, একবারে রুমে চলে গিয়ে শুয়ে পড়ব। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো এখান থেকে এখন যাব আমাদের গেস্ট হাউসে, রিসর্টে। রিসর্ট বলতে হ্যাঁ ওইটাই তো, গিয়ে ওখান থেকে তারপরে বাইকটা গুছিয়ে রাখবো রাত্রে। বাকিটা চলুন যাই, তারপরে না হয় বাকিটা হবে। আমার বাইক কই? এই যে বাইক সবগুলা পার্কিং করা। সো অলরেডি এই ভ্লগটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ অলরেডি আমাদের আজকের দিনের কার্যক্রম শেষ। আর অলরেডি আর সেই সাথে সবাই শুয়ে টুয়ে পড়ছে। আমার প্ল্যান হচ্ছে এখন আমি ব্যাগটা গুছাবো, গুছিয়ে তারপরে ঘুমাবো। আর অলরেডি প্ল্যান চেঞ্জ, কালকে আশা করি কালকে আবার বাসায় চলে যাবো। সো এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ট, রাইড সেফ। আসসালামু আলাইকুম। একদম এরকম। হ্যাঁ ঠিক আছে, একটু বাইকেতে নামতে হইব, বসো। কেন আমি ব্রেক ফেল হয়েছে, গুলো দেখে মনে হইতেছে 3D মোশনের মতো আর্ট করে রেখে দিছে।